বাংলাতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেই ভিডিওটা নতুন নয়, একেবারে পুরনো। কিন্তু এই কাজটা করতে হলে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আমি কাজ করতে গিয়ে বুঝতে পারলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে হলো দুইটা জিনিস আপনাদের দেখাবো। যেটা হলো টাই ডাই করতে হলে কিছু কিছু জিনিস জানতে হয়, যেটা যদি আপনারা না জানেন তাহলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। টাই-ডাই করতে হলে তো যে জিনিস লাগে আপনারা জানেন, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। কাপড় তো লাগেই, কাপড় তো সুতি কাপড় হতে হবে, সুতি কাপড় ছাড়া টাই-ডাই করা যাবে না। আর সুতা দিয়ে আপনি ইচ্ছে মতো বেঁধে যে কোনো রকমের ডিজাইন করতে পারেন। আর মেইন যে জিনিসটা লাগবে, আসল যে জিনিসটা হলো তিনটা জিনিস। এটা হলো কস্টিক সোডা, হাইড্রোস এবং রং। যে রং দিয়ে আপনি শাড়িটা রং করতে চান সেই রঙের আপনার ইচ্ছে মতো রং দিতে পারেন। কস্টিক সোডা, এই সোডাটা খুবই খুবই সেন্সিটিভ একটা জিনিস। এইটা দিয়ে যদি আপনার হাতের উপর যে কোনো জায়গায় যদি হাতের উপর রাখেন তাহলে হাতের সেইখানে ঘা হয়ে যেতে পারে। শুধু সেটাই নয়, এটা যে জলে আপনি ভিজিয়ে কাজ করবেন সেই জলটা যদি আপনার হাতে কিংবা কোনো জায়গায় লাগে, এটা তা আপনার হাতে কিন্তু ঘা হয়ে যাবে। তো খুবই সতর্কতার সাথে এই কাজটা করবেন। আর তো যে জিনিসটা সেটা হলো হাইড্রোস। এটা পাউডারের মতো, সাদা পাউডারের মতো একটা জিনিস। এটা যখন আপনারা কিনবেন, দোকান থেকে কিনবেন, কেনার কয়েকদিনের ভিতরেই খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলবেন। এর ভিতর যদি কোনো রকমের বাতাস ঢোকে তাহলে এইটা শক্ত হয়ে যাবে এবং যে রংটা আপনি করবেন সেই রংটা কাপড়ে বসবে না, একেবারে সাদা হয়ে যাবে। যে ভুলটা আমি আজ করলাম, এর আগেও করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যারা নতুন নতুন এই কাজ করবেন তাদের কাজে লাগবে। তো ওই বিষয়টা তো আগেই বললাম, ওইটা খুব সাবধানের সাথে কাজ করতে হবে, নাহলে বড় রকমের দুর্ঘটনা হয়ে যাবে। আর এটা হলো আপনি বুঝবেন কিভাবে কাজ করবে। হাইড্রোজেন যখন উপরে থেকে ছেড়ে দিবেন, যখন একেবারে আস্তে করে পড়ে যাবে তখন বুঝবেন এটা কাজ করবে। আর যদি দেখবেন যে দলা দলা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তাহলে ওটা কখনোই কাজ করবেন না। যে রং দিবেন কাপড়ে বসবে না। আর যেটা আমার হলো, এটা আমার মনে হয় আর কিছুদিন পরে যদি কাজ করতাম তাহলে এই রংটা হতো না। আজকে যেটা করেছি এটা আমি ভেবেছিলাম এটা প্রুশিয়ান ব্লু এবং কালো, এই দুইটা রং মিক্স করে এক রকমের ডার্ক ব্লু আসবে, কিন্তু করতে গিয়ে দেখি যে একেবারে কি রং, এই যে এক রকমের সিমেন্টের রং চলে আসছে। রংটা অবশ্য ভালোই লাগছে। তো ওই একই কথা, দেয়ার ইজ নো মিস্টেক ইন আর্ট, ওই রকমই হয়ে গেল, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এটা এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ফেব্রুয়ারি মাস চলছে, আমার বাংলা বর্ণমালা ভীষণ সুন্দর, প্রত্যেকটা অক্ষরের ড্রয়িং আমার ভীষণ ভালো লাগে। অনেক আগে আমরা যখন প্রেসে প্রিন্ট করতাম কাঠ দিয়ে দিয়ে দিয়ে, সেই আমলের যে অক্ষরগুলা সেটা দিয়ে আমি শাড়িতে ডিজাইন করেছি। এর ব্লকের ভিডিওতে এর আগে আপনাদের দেখিয়েছি, আজ আবার নতুন করে দেখাবো। আর এই দুইটা জিনিস আপনাদের আজকের করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের দেখালাম। তো দেখুন ভিডিওটা কেমন লাগছে, আপনাদের কাজে লাগছে কিনা। আর সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকমের নতুন নতুন কাজ আপনাদের দেখাবো। তারপরে আপনাদের সাথে একটা সম্পর্ক স্থাপন হবে। সবাই ভালো থাকবেন। আর নতুন নতুন কাজ আপনারাও করবেন, আমার দেখাবেন, আমিও আপনাদের কাজ দেখব। চলুন তাহলে কাজ দেখি। এটাই সেই কাপড়। দেখেন, এটা আমি করতে চেয়েছিলাম হলো প্রুশিয়ান ব্লু, কিন্তু হয়ে গেছে হলো সিমেন্টের রং। তো যখন আমি কাজ করি তখন তো আমি জানতাম না, তাহলে তখন থেকে ভিডিওটা করা শুরু করতাম। করার পরে দেখতে পেলাম যে রংটা এরকম হয়ে গেছে। তো ভালোই লাগলো। তো কাপড় শুকাতে থাকুক, আমি এই ফাঁকে আমার রেনুওয়ালার যে ছাদের যে বাগানটা আছে, বাগানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। অনেক দিন বাগানে আমি আসি না, কিন্তু বাগানে অনেক ফুল ফুটেছে, মনে হয় বসন্ত চলে আসছে, শীত শেষ। তো কয়েকদিন আগে বাগানে হাসনাহানা ফুটেছিল, তারপরে অপরাজিতা, আর বাগান বিলাসে তো ভরপুর আমার ছাদের বাগান। তো ভীষণ ভালো লাগছে, বিশেষ করে বাগান বিলাসগুলো দেখে। আর একদিন রাতে হাসনাহানা দেখেছিলাম, আর এই গাছটাতে কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে। এই হলো আমার রেনুওয়ালার ছাদ বাগান। এর আগে তো আমি আপনাদের অনেকবার আপনাদের বাগানে নিয়ে আসছি। এই এই সেই হাসনাহানা। তো শাড়ি শুকিয়ে গিয়েছে, শুকানোর আগে ভালো করে আয়রন করে নিতে হবে, না হলে ব্লক করবো তো, ঠিকঠাক না হলে ব্লকগুলো ঠিকঠাক মতন বসবে না, যেটা আমার ভীষণ অপছন্দের কাজ। তারপরেও আয়রন করে নিয়ে নিচ্ছি।
প্রত্যেকটা জায়গায় আয়রন করা, যদি কাপড়টা খুব টান টান থাকে তাহলে ব্লকটা ভালো করে বসবে। তো আয়রন করা প্রায় শেষ। আয়রন করে নিয়ে যাব সেই মোহাম্মদপুরে, এর আগে যেখানে গিয়েছিলাম। এটা হলো জেনেভা ক্যাম্পের ভিতরে। তো ওর ভিতরে সেই ফ্যাক্টরি, ওইখানে রমজান আমার এই কাজটা করে দেয়। আর এটা হলো আমার স্টুডিও, এখানেই হ্যান্ড পেইন্টের বিভিন্ন রকম কাজগুলো আমি করে থাকি। আর এইখানে আমার মাসিমার হাতে করা একটা কাজ আছে। এই কাজ আগে মানুষ অনেক করতো, সুতা দিয়ে, বিভিন্ন রকমের সুতা দিয়ে বিভিন্ন রকমের লেখা লিখতো, তারপরে ফুল তুলতো, বিভিন্ন রকমের কাজ আমি দেখেছি। এখন আর সেটা দেখা যায় না। আর এটা আমাদের ডাইনিং টেবিল। আমরা সাধারণত মেলামাইন, সিনথেটিক, পলিস্টার এই সমস্ত জিনিসপত্র খুব কম ব্যবহার করি। সাধারণত কাঁসা, পিতল, তামা, কাঠ, মাটি এইগুলো ব্যবহার করার চেষ্টা করি। আর কাপড়ের ক্ষেত্রেও এরকমের পলিস্টার কাপড়টা অ্যাভয়েড করার চেষ্টা করি। সুতি কাপড়, যেটা রেণুবালাতে আমি করে থাকি। এই সেই জায়গাতে চলে আসছি, এখানে আমি ব্লগগুলো করে থাকি। এটা হলো মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। এর ভিতরের জায়গাটা ঢাকার অন্যান্য জায়গার থেকে একেবারে আলাদা। তো টেবিলের উপর কাপড়টা টান টান করে নিতে হবে, যেটা করছিল রমজান, যে আমার কাজগুলো করে থাকে। কাপড়টা টেবিলের উপর টান টান করে নিতে হবে। টেবিলের সেটিংটা আজ আর দেখাবো না, যদি আপনারা চান আমি আপনাদের দেখিয়ে দিব। আর ট্রের উপরে রং কীভাবে লাগাতে হয় এটাও আমি দেখাচ্ছি। আর ব্লকের সাথে যেন রংটা ঠিকঠাক মতন বসে, কারণ কোথাও বসবে কোথাও বসবে না, এরকম করে দিলে কিন্তু হবে না। ভালো করে এই যে এরকম করে লাগিয়ে এই সে অক্ষর আমার চলে আসছে, যেটা দিয়ে আমি শাড়ির ডিজাইনটা করতে চাচ্ছিলাম। ভালো করে দিতে হবে। এভাবে এটা পার্ট দিয়ে করব। আর ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন না, ওটাই এতক্ষণ করেছিলাম, যেটা রং ভালো করে বসে নাই, করতে চেয়েছিলাম হলো প্রুশিয়ান ব্লু, হয়ে গেছে এই রং। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে আমার। আর এই সেই আমার বর্ণমালা। আর মাঝখানে আমি একটা ডিজাইন করব। এইখানে কোনো ছিল না, কম্পাস ছিল না, সেই জন্য আমি রমজানকে বললাম এইখানে যে একটা ড্রাম আছে ওটা দিয়ে একটা সার্কেল করে নিয়ে কেচি দিয়ে ভালো করে কেটে ওইখানে বসাবো, যেটা কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো। এভাবে কেটে নিচ্ছি, এই যে ভালো করে কেটে নেওয়ার পরে মাঝখানে বসাবো আমার আমার ডিজাইন। এটা আমি বাংলা বর্ণমালা এবং বিভিন্ন রকমের আলপনা দিয়ে ডিজাইনটা করব শাড়ির। এই যে কেটে নিচ্ছে সুন্দর করে, এইটা সার্কেল। এখন মাঝখানে এই শাড়ির দুইটা পাশ, এক পাশে টাইডাই করেছি আর এক পাশে করি নাই। যেইখানে টাইডাই করেছি সেইখানে আমি এই বর্ণমালাগুলো করব, আর মাঝখানে সেই সার্কেলটা বসাবো। আর সার্কেলটা ঠিকঠাক মতো বসানোর জন্যে মাপ দিয়ে নিচ্ছি, একেবারে ঠিক মাঝখানে যেন বসে। এই মাঝখানে বসেছে, কোনো কিছু চাপ দিয়ে এই সার্কেলটা রেখে দিব। তারপরে হলো চারপাশের দিকে। আর এই ব্লকটা এর আগে কালো রং করেছিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন করব লাল রং দিয়ে, অক্ষরগুলো লাল রং হবে। এই যে এরকম করে একটার পরে যে কাগজের উপর বসে গেছে, কাগজটা কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো, আবার সার্কেল তৈরি হয়ে যাবে। আর এই সার্কেলের ভেতরেই আমি একটা বড় একটা অক্ষর লিখব, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এটা হলো গোল্ডেন কালার দিয়ে। আর এটা ফোমের উপর রঙটা এপাশ ওপাশ দুই পাশেই লাগাতে হবে, না হলে ব্লকের উপরে রং ঠিকঠাক মতন করে বসবে না। দেখেন উল্টিয়ে নিচ্ছি এই পাশ ওপাশ করে, তাহলে ব্লকে ভালো করে রংটা বসবে। নাহলে কিন্তু আপনাকে একবার দুইবার তিনবার করে দিতে হবে, না হলে রংটা ঠিকঠাক মতন হবে না। সেক্ষেত্রেও রিস্কে থেকে যায়, কারণ ব্লকটা সরে যায় তাহলে দুইটা প্রিন্ট হয়ে যাবে। যেভাবে দিয়ে নিচ্ছি, আমি বারবার ওকে বললাম যে ঠিক যেন বসে, দেখি কি হয়। সোজা না হলে ভালো লাগবে না। ও চিন্তা করছে ঠিকঠাক বসবে কি বসবে না, দেখি কি হয়। ভালো করে পিটিয়ে পিটিয়ে ভালো করে নিতে হবে ইচ্ছা মতন করে। তারপর উঠিয়ে দেখি, না হলো না, বাঁকা হয়ে গেছে। এত বারবার বললাম ওকে, দেখেন মনে হচ্ছে না বাঁকা, অসুবিধা নাই। এখন আলপনা শুরু করি।
ওই যেখানে আমি টাইডাই করেছিলাম সেখানে আলপনা, আর পাড়ে এবং অন্যান্য জায়গায় আমার বর্ণমালা। তো কেমন লাগলো প্লিজ জানাবেন, আপনারাও চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আর ভালো থাকবেন।